পরদিনই আমরা এখানে আসতে চেয়েছিলাম। পুলিশ আপত্তি করেন যে এখন ওখানকার পরিস্থিতি উত্তেজনা প্রবণ। আমরা 144 ধারা, যেটা পুরনো, নতুন ধারা, সেটা সেখানে জারি করেছি। এই সময় আপনারা গেলে অসুবিধা হবে, আপনাদের যেতে দিলে অন্যদেরও যেতে দিতে হবে, এবং এটা এলাকার পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলবে। আমাদের একটু সহযোগিতা করে। পুলিশ বলেছে পুলিশের সঙ্গে তো ঝগড়া করার ব্যাপার না। সেই থেকে আরম্ভ করে আজকে হচ্ছে তৃতীয় দিনের চেষ্টায় আমরা আসলাম। যাই আমরা দেখেছি, বাড়ির যারা মালিক, মহিলা পুরুষ নির্বিশেষে, তাদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে এই আক্রমণ যা সংঘটিত হয়েছে এটা স্বতঃস্ফূর্ত না, পূর্ব পরিকল্পিত, এবং যারা এই দলবদ্ধভাবে এগিয়ে আসছিলেন তাদের হাতে দা, অন্যান্য অস্ত্রাদি এগুলি যেমন ছিল, আর স্লোগান দিচ্ছিল আপনার এই রামের নামে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম স্লোগান তো যারা রামকে পছন্দ করে, শ্রদ্ধা করে, তারা দিতেই পারে। রামের নামে স্লোগান দিয়ে এইভাবে আক্রমণ, এবং যা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে বাছাই করে করে সম্ভবত লিস্টটি হাতে নিয়ে চিহ্নিত বাড়িঘরগুলোকে তারা আক্রমণের কেন্দ্রস্থল হিসাবে ঠিক করে নিয়েছে, এবং প্রথমে ঢুকে লুটপাট করছে। যা শুনলাম, যা দেখছি আমরা, লুটপাট করার পর জিনিসপত্র একসাথে করে আগুন লাগিয়ে দিচ্ছে। এই 6 মাস 7 মাসের শিশু, সেও তাদের আক্রমণ থেকে রেহাই পেতে আমরা দেখেছি। এখন তার কপালে এখনো দাগ আছে। এদেরকে নিয়ে সন্তান সম্ভবা মা, তারা কোনো মতে জীবন রক্ষা করেছেন জঙ্গলে গিয়ে আত্মরক্ষা করে। এবং কোনো কোনো জায়গায় পুলিশ কিছু ছিলেন না, তারা ছিলেন, তাদের প্রায় হাতে পায়ে ধরে তারা অনুরোধ করেছেন আমাদের বাঁচান। পুলিশ বলেছে আপনারা একটু শান্ত হন, বাড়িটা ছেড়ে একটু দূরে যান, ওখানে আমরা আপনাদের দেখভাল করব। কিন্তু আক্রমণ প্রতিহত করার জন্য পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি। হতে পারে তাদের সংখ্যা কম, তারা ওভার পাওয়ার্ড হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। এটাকে মানে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা, ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে। এখন অবধি যা দেখেছি এই পরিপ্রেক্ষিতে এর বাইরে তো অন্য কিছু বলা যাবে না। এটা যা বললাম এটা আমার তৈরি করা কথা না। এখানে যতগুলো বাড়ি দেখেছি, কথা বলেছি, তাদের যে কথা, তাদের হয়ে এটা আমি তুলে দিলাম। এই মন্দিরটা কম রয়েছে। কালেরই পূজা, ঘটনাটা হয় এদিন সকালবেলায় দেখা গেছে মূর্তিটা ভাঙা। আমরা মাত্র বাদ খাইতাম, বুঝলাম না। এরপরে জয় শ্রীরাম কইতে কইতে আইসি আয়াসারে উড়ুম দারুম চলছে। আমি আমার ওয়াইফের লই আর আমার বাচ্চার লই দিয়ে গেছি। তারপর আয়া বাংচুর করে আগুন লাগাই পেট্রোল নিয়ে আসি। কিভাবে জানি বাইরে জানটা নেই, ওইদিকে যেতে পারছি না, তো পরে নেই। গাড়িটাতে আগে লাগাইছিল, পরে না গাড়ি পরে লাগাইছে, পরে লাগাইছে। আমি ইমেজ সবার তারা কোনো কিছু ইয়ে করতেছে না, আমার সব করেছি আমার সব চাই। আল্লাহর ভিতরে দেন চেয়ার দিয়া ঘরের ভিতরে দরজাটা একটু পাইছে, বাইরেতে বাইরেতে দরজাটা আমি ফাঁস করে খুলে দিচ্ছি, তারপর খাওয়া যাই করে বাচ্চা থাকলে আমি ফিরলে না ফিরলে আমরাও সারা চাই বইতে তখন যে গাড়ি দিয়ে যাচ্ছে আমি গাড়ি বইতে তারা আমরা হেসে সারা নিয়ে বয়েছে আমরা বয়ে রেখেছি। এরপরে লাস্টের বিল্ডিং করে সব বালিশ, স্কুল বালিশ যা আসলে টেবিলের ফ্রিজের লগে আগুন লাগাইছে একজন মানুষের কাছে। দিতে 10,000 এভাবে আমি তো কদিন তো
5টা বাচ্চা লয়ে বাচ্চা দিতাছিলাম বিল্ডিং করতে লাস্টে সব পুরো তার দাঁড়াই থেকে 2-2.5 লোক বাড়ি কদিন তো 5টা বাচ্চা লয়ে বাচ্চা দিতাছিলাম বিল্ডিং করতে লাস্টে সব পুরো তার দাঁড়াই থেকে 2-2.5 লোক বাড়ি জায়গাও দিয়ে আগুন লাগাইয়া তারা কি করছে সব ওই আল্লাহ করতেছে জয় শ্রীরাম করতেছে তখন আমরা ধান বাঁচানো লাগে ওই ঘরটা ঢুকছে লাস্টে দুজন জ্বর ধরে করতেছে কারণ নাকি দেখছে ওই সালা যাচ্ছে গরম এরপরে এই ঘর যেটা এমনি থাকতো তারা বাইরেছে আর আমরা চিল্লানি কুকুর আটকাছি বিল্ডিং বাইক গেছে নাতি দিয়ে জ্বরে জ্বর থেকে তো ভরে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে লগে লগে আমি বাড়ি ফলাই দিছে এরপরে কেউ নাই লগে কিন্তু আমরা ফিরলে ভালো করি 50 না ছিল তারা কিচ্ছু কইছে না তারা দেখছে তারা কিচ্ছু কইছে না আমি তো আমরা বাঁচতাম তারা আমরা খাও করে রয়েছি আসি আমরা আসি বাঁচতে থাকলে আমরা ছিলেন না ছিলে আমরাও সারা চাই বইতে তখন যে গাড়ি দিয়ে রাখছে আমরা গাড়ি বইতে তারা আমরা হেসে সারা নিয়ে বয়েছে পর আমরা বয়ে গেছি এরপরে লাস্টে বিল্ডিং করে সব বালিশ স্কুল বালিশ যা আসলে টেবিলে ফ্রিজের লগে আগুন লাগাইছে একজন মানুষের বলে বাঁচাইছে তা আইয়া দিয়ে আগুনটা দিতে এটা আগুনের লাগে তো বুঝতে পারি না সিলিন্ডারটা বাঁচানো লাগে অনেক চেষ্টা করছি পুরো 7 পেটে গেছে আমরা দিতে রেখে দেয় সত্য নয় শরীর খারাপ পেয়েছে আমরা বাইরে থাকতাম যে কোনো মানুষের সবাই মিলে তোমরা কি করে তারা করে অনেক মানুষ হ্যাঁ তোমার খারাপ জিনিস চেয়ার টেবিল দিয়ে আসলে কেন এদিকে বাইরে বাইরে না কিছু না তো টাকা পয়সা তারা গোয়াতের জিনিসপত্র যা আছে কিছু এই ঘরে টরে ঢুকছে সব আমরা তারা খাও দেয় আমাদের বাচ্চা তোমরা যদি বাঁচতে চাও তোমরা ছিলে না তোমরা যদি বাঁচতে চাও বুঝে দিবে তখন আমরা যাই না আমরা চাইছি এবারটা বাচ্চাটি তো ডরাইতেছে তখন আমরা হেসে তারা সবাই মিলে হেসে চিনি না তারা সারাক্ষণই আমরা বয়ে দিচ্ছি বলে এবার আগুন লাগাচ্ছে কোন বালিশ টেবিল উঠছে কোন বালিশ ফ্রিজে আসলে সামনে তারপরে টেবিল বালিশ লইয়া কোন বালিশ লইয়া ব্যাগটা বলে তারা আগুন লাগাচ্ছে কে জানি বাঁচাইছে আমরা করতে পারি না এনে হালাইছি আগে লুটপাট করছে টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে লুটপাট করছে পরে আগুন রাখে আমার সব শেষ তার গায়ে ছিল পরে করিস আমি আমরা তো ভর্তি আগুন লাগাইছে স্যার এটা দানের উপর গ্যাসের উপর আগুন লাগাইছে আল্লাহ দিতে দেনছে ঘরের ভিতরে আগুন তখন আমরা ঘরে দোয়া করে লেগে এরপরে আমরা ঘরে কিন্তু ধানের ভিতর মানুষ এখন রমিটা নিবাইছে নিবানে ঘরটা এই ঘরটা বাড়ছে এই পোলাটা এই ঘরে যে সময় কিন্তু এই জায়গাতে আসছে দুইটা বাচ্চা এই পাটটা দিয়ে এরপর আমরা এই জানা না দিয়ে ফেলেছি বাইরে তারা করতেছে আগুন দিয়ে দিব তারপরে সব ঘরে মানে এমন করছে আমরা কোনোদিন আশাই করছি রানীর বাজারে সেদিন আমরা যদি না করি তখন আমরা মানে মৃত্যু আসছিল ঘরের মধ্যে বাঁচবো কিনা 4 জন 5 জন 7 জন অনেকগুলি হয়েছে আমার বাইরে কত পরিশ্রম করে গপ দিছি এবারে দেখেন ভাঙ্গে কি করছে লুটপাট সব করে গেছে ভাঙতে করছে লুটপাট করছে এই যে তেল দিয়ে এখন ঘোরাঘুরি এখন তো বাচ্চা কাচ্চা থাকছে
দিন রাত্রে 12টার সময় রাস্তা সাফল হয়ে গেছে, সাফল দিয়ে ভাঙছে ডয়ার। হ্যাঁ, ডয়ার থেকে আমার কাস্টমারের মোবাইল ছিল 2টা, ওইডিও নিছে। একটা বড় ডলা ছিল এখানে, বার্থডে গিফট, এটাও নিছে। আমার বাচ্চা 2 দিন মানে এমনি কাটছে, 2 দিন হসপিটাল করতে এটা আমার ছেলে বাড়িগুলিতে ঢুকছে, লুটপাট করছে, ভাঙচুর করছে, তারপর আগুন দিচ্ছে। কেমন সব মিলিয়ে পরিস্থিতি যেটা, এটা খুবই উস্কানিমূলক, খুবই উস্কানিমূলক। যাই হোক, এখানকার মানুষ যদি প্রথম দিনে পুলিশ ভূমিকা নিতে পারত, এই আগুনের ঘটনাগুলি ঘটত না। পুলিশ পারেনি। এখন তাদের সংখ্যা বেশি ছিল না কম ছিল, আমাদের পক্ষে বলতে যাওয়া এটা সঠিক হবে না। যাই হোক, পরদিন থেকে সিকিউরিটির ব্যবস্থা করেছে। সরকারও কিছু কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবটা সরকারের উপর নির্ভর করলে হবে না। এলাকার মানুষের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে, সম্প্রীতি রক্ষা করতে হবে, শান্তি রক্ষা করতে হবে। ধর্ম যার যার, উৎসবটা সবার। আমাদের ত্রিপুরা এরকম একটা রাজ্য যেখানে হিন্দুর উৎসবে মুসলমান, মুসলমান উৎসবে হিন্দু, হিন্দু মুসলমান মিলে খ্রিস্টানের উৎসবে, বুদ্ধিস্টদের উৎসবে। আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি। এগুলো ভাঙবার চেষ্টা করছে, এগুলো খুব খারাপ উদ্দেশ্য নয়। সারা দেশের পরিস্থিতিরই এরকম, কিন্তু ত্রিপুরায় আমাদের যে ঐতিহ্যটাকে রক্ষা করতে হবে। যারাই সরকারে থাকুক তাদের উপর তো আমাদের চাপ রাখতে হবে, কিন্তু আসল জিনিসটা হচ্ছে নিজেদের একতা রক্ষা। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি। যেদিন ঘটনা ঘটেছে তার পরদিনই আমরা আসতে চেয়েছিলাম। পুলিশ অনুরোধ করেছে যে আপনারা যাবেন না, আমরা 100 দিয়েছি, এটা উঠলে পড়ে যাবে। সর্বোচ্চ পুলিশ অফিসার যে তার সাথে কথা বলেছেন, বলছে আমাদের একটু সময় দিন, পরিস্থিতিটাকে একটু নিয়ন্ত্রণে আনতে দিন। পুলিশের দিক থেকে ঠিকই বলেছে। আজকে সম্ভবত তৃতীয় কি চতুর্থ দিন, আজকে উঠেছে 144 উঠেছে। আমরা 144-এর মধ্যে আসুন, ওঠার পরে আজকে আমরা আসছি। কেমন দেখে গেলাম, খবর যা পেয়েছিলাম এসে যা দেখলাম ফারাক কিছু নেই। আপনারাই গিয়ে খবর দিয়েছেন। এখন আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও আমরা যে সমস্ত পরিবারগুলি আক্রান্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে তো আমরা দাঁড়াবার চেষ্টা করবই আর করছিও, কিন্তু মূল দায়িত্বটা নিতে হবে সরকারকে। এটা আমাদের তরফ থেকে সরকারকে আমরা বলবো। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেপুটেশন আছে সন্ধ্যার সময় বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে, তাতে এই বিষয়গুলি যাতে উঠে সেগুলি তাদেরকে আমরা বলবো মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আনা, যে চাক্ষুষ করে এই তথ্যগুলো আমাদের হাতে এসছে ব্যবস্থা গ্রহণ করে। আমরা শুনলাম 10,000 আর 2,000 টাকা মতো দিয়েছে। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে একসাথে সব টাকা তো দেওয়া যায় না, প্রশাসনিক পদ্ধতি। কিন্তু ওই টাকা দিয়ে যদি মনে করে যেভাবে বাড়িঘর পুরানো হয়েছে, লুটপাট হয়েছে, মনে করে এটাই দেয় শেষ, তাহলে ঠিক আছে। এটা এক। আর দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি এখানে ধারাবাহিকভাবে রক্ষা করতে হবে। লোক দেখানো 1-2 না, এটা সংখ্যা বেশি। আর এখানকার আপনারা যারা বাসিন্দা, আপনাদের দায়িত্ব হচ্ছে সিকিউরিটিকেও সহযোগিতা করবেন। কারণ এটি আজকে বক্তব্যের বাড়িতে আর কোনো বক্তব্য নেই। ভালো থাকবেন, ভালো থাকা সম্ভব না, হ্যাঁ, কিন্তু আমাদের তো এই কথা বলতেই হবে। এটা আমাদের একটা সংস্কৃতি। দেখা করে গেলাম এবং বাইরে থেকে এসে যাবে, কেউ কোনো উস্কানি দিচ্ছে না। যেভাবে আপনারা প্রথমে দাঁড়িয়েছিলেন এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে।